Lovely music. Dileep Sab presents. नमस्कार आज्ञा लेदड़ा गाया अपना दिके स्वागत। हाँ भले लेदाई लेदाई आसছে लेदड़ा गायर फाटा हिरो नेंगुड़िया बयस 48 হয়ে গেল মশাই এখনো বিয়া হয় নাই। গায়ের লোকে ইয়াকে আদর করিয়ে ডাকে ডেঙ্গা নেঙ্গুড়িয়া। হ্যাঁ এটা হইলো ডেঙ্গা নেঙ্গুড়িয়ার ভাই খেলা। ইয়া দিকে ভালো করে দেখিয়ে রাখেন ধনিয়া বেঙ্গা আর পটলা ই रेंगा गेला के पुतले गाछ होबे घी लेदड़ा गायर ऑल इंडिया रेडियो बटे गायर सब घरेर हाड़ीर खबर पाबेन यादेर काछे। कोन बेटाके बलिबो भालो भात बसाई गेल इटा हইলো जगन्नाथ भट्टाचार्य चांदी 7 ढेमনের एक ढेमन। इटा हইলো অফিস নেঙ্গুড়িয়া এখানে কাজ করে। এই যে দেখছেন বড় বাবু শান্তনু দাদা ইটা ছগ না নেঙ্গুড়িয়ার সঙ্গে ছগনার গাই দিয়ে পিরি মানে পहिले কাঁচাই খাইয়ে দিবে। হ্যাঁ এটা হইল পুঞ্চা গায়া মানে না আপনি মোড়ল। ইনি হইলেন কলকাতা নিবাসী অনির্বাণ সেন। ব্রিটিশ ইলাগুলাকে কে ভোটে বলেন দেখি। আমি বলবো না আর দূর মশাই অত ধক কিসের বলেন দেখি। হেলা হেলা দরজাটা বন্ধ করিলে আমি অফিস যাচ্ছি। হেলা হেলা ফেলা আবার কি ফেলাইলে? হ্যাঁ বল বুড়া হয়ে গেলি এখন তুই ফেলা তো বার তো গেল নাই। হইলো কি হইলো? হ্যাঁ সারের মতো তো চিচাইছো কিসের? না চিচাবো না জিনিসগুলো মান্যতা আসছে। শুন এবারে অল্প সাবধানে কাজ কর বুঝেছিস? এরা গরু হয়ে গেলি দুদিন বাদে বিয়া হবে। হ্যাঁ আমার হচ্ছে বিয়া নিজে চাঁদি বাপের বয়সে হয়ে গেল আমার হবে বিয়া লোকে দাদা বাপের না বাপ বাপে বাপ নিজে চাঁদি একটু বউ জুতা দিলে আমার হবে বিয়া। এক পয়সা নাই ঝুলিতে আর হাত পাইছে কুলিতে। আমার নাই এক পয়সা নাই ঝুলিতে নিজে তো চাকরি করছো কই একটা তো বউ জুটাবার মুরাদ নাই আমাকে বলছে আই 20 বছর হয়ে গেল সম্বন্ধ দেখে পড়াইছো। শুনুন দাদার রোজগারে খাচ্ছিস শুনা পেন্দা ফুটানি মারায় না। হ্যাঁ বাপের চাকরিটা বাগানছো ওটা তো আমারও ভাগ আছে। তোমার যে কত মুরাদ সরকারি চাকরি করিবার এই ঘরটা তোমাকে সবকিছু কাজটা করতে হয় বাসন মাজা উনান দ্বারা ঝাঁট দিয়া। তবে কে করবে
আমি আমি করব হ্যাঁ হ্যাঁ তোমাকে করতে হবে তোমাকে। আমি কারোর জিন্দগি ভর ঠিকা নিয়ে বসে নাই। সব কথা বলে দিলাম, এই 3 দিনের মধ্যে যেখান থেকে হোক একটি বউ জোগাড় করো, তাতে কানা হোক খোড়া হোক কুচা হোক, নাই আমি দেবো ফুটে, তুমি মালা ঘুরাবে। জানি এই জন্য গায়ের লোক শুদ্ধ তোমাকে পুতা পাঠা বলছে। ঠিক আছে ঠিক আছে, আমি যদি এক বাটার বাটা পড়ছি তবে 3 দিনের ভিতর একটা বউ ঘর ঢুকাবই। বলে না যখন জ্বর যখন চলে তখন সবাই মুখে বাতি চলে, আর যখন সময় খারাপ হয় তখন পিছন দিক দোস্ত চাঁদি পুকুরটাতে একটা মাছও নাই, রসমালাই পেন্দাই বলে যে 4 ফেললি বড় বড় মাছ গুষ্টিটা। ধনিয়া এ ধনিয়া, কি হলো রে? মাছ ফাছ পেয়েছিস না সেই ফুটুট্টু? মাছ নাই রে না। তুমি বাম ফারেতে বেরেকে দিলে, তুমি বাম ফারেতে বেরেকে দিলে, আমি ব্যথা যে সইতে নারী। ও ড্রাইভার আস্তে করে চালাও হে গাড়ি, ও ড্রাইভার আস্তে করে চালাও হে গাড়ি। তুমি বাম ফারেতে বেরেকে দিলে। তুমি বাম ফারেতে, শুনতে পাইছি রে, শুনতে পাইছি। ঘুরানে ঠেঙ্গা এখন চামড়া তুলে দিবে। আমি যাবো তো এখন ইড়া ঘুরাইতে, নিজের মারাই বসে আছি। যেমনি তেন্দর ইড়িয়া তার তেমনি তেন্দর মালিক কপালে জুটেছে। বলছে বাম পারে ব্রেক দিলি, ধমনের চলনটা দেখো, পাড়া বাম পারে ব্রেক দিছিস রে। হাসেলে তল বাগড়া খসে উপর বাগড়া হাসে। ঈদের একদিন আসবে, আমিও সেই দিন দাঁত ফেলে হাসবো। হাড়ে তো মাছ নাই নুনু, হাড় হাঁজা শরীরটাকে নিয়ে আবার বাম পারে ব্রেক দিতে দৌড়িছে। পড়ি তো নাই বাইলেতে মনে পড়েছে রে। কোন কথা দি এই আজ বিত্তাব রে, শুনলে পরে তুই অবাক হয়ে যাবি। যত লোকের গরু চড়াই না, তারও ঘরে যাই কই গরু গেলে না গাই দুধ দেয় না রে। কেন বাইলেংলা সাপের মতন গাইটা থনে মুখ লাগাই চুষে রে। আরে এমন চুষে রে, সেদিন আমি নিজের চোখে দেখলু রে। গরু দেবী কই বলছি বারে পটলা কিত্তি রে। হ্যাঁ রে পটলা, এটা তো দুধ খাওয়া শরীর। চুষে নিজেই চুষাই গেলি রে। সুস্থ তো কি করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাই গরু চড়াচ্ছি। মাসে শেষে 50 টাকা বেতন দিতে ওদের কুটাইছে। তো সুস্থে পরে যতটুকু উসুল করা যায়। ওই জন্যই তো চেহারাটাও দিনছে তোকে ভগবান। হাড়ে তো মাছ রাখিস নাই, হাড়ে হাঞ্জা। তোরাকে করলে যে আমাকে ভালছিস না, ভুটকে দেবো শালা। আই বস তো রাখছিস কেন? রাগলে চলে। ও তুই শুধু মজাক করলি রে। ও ইয়ার কো এরকম সবাই করে, বন্ধুদের মধ্যে হয়। বস তামক খাবি। তুই রেগে যাচ্ছিস? অবাক ছিলা রে সত্যি। আবার নেঙ্গুড়ি আসছি। এই শালা ছাড়, আসতে দে, তারপর দেখ না ওকে দিচ্ছি কেমন। যা দিব না সবাই তাল দিবি খালি। আমি কাছে রে, সেটার বলার অপেক্ষা রাখে।
পাঁঠাটা তুইও এক পাঁঠা আর এক Buddha Pacha! Buddha Pacha! কে বটে? চার পায়া পাঠা লয়, দু পায়া পাঠা। কে 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 ডাকলি আমাকে পিছনলে? কে ডাকলি? না না ও তুই লস? কে কে কে? তুই তুই না না আমি আমি কেন বলবো? আমি বলিনি। কে ডাকলি? কে ডাকলি? আয় আয় এদিকে এদিকে। দেখছে তোদের আওয়াজগুলাতে আমি বুঝে নেব কে বলেছিলি? না না আমরা তো বলিনি। আমরা কেন বলবো? ধন্যা ধন্যা এ ধন্যা দেখ কি বলছে দেখ। ধন্যা ধন্যা কে রে? ধন্যা দিব। আমি তোদের আওয়াজগুলো দেখবো। এই তিনজন আওয়াজ টেস্ট করবো, বুঝেছিস? এই বোদা পাঠা বলেছিস। বল বল বল, শুনবো আওয়াজ। কিছু বল 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 বল। পাঠা বোদা পাঠা, সালা বোদা পাঠা। তুমি তো বললে খুড়া বোদা পাঠা বলতে। কথা কথা কা তোর আওয়াজ বল। ই বলে নাই, তুই বল, তুই বল। বোদা পাঠা এটা ভালো ছিল বটে। দেখ বাবা, তোরা ভালো ছিল। তোদের বাবারা আমাকে দাদা বলে, তোরা আমার সঙ্গে কি মজাক করবি রে? ভাল রে শালা ইয়ার বয়সের কোনো গাছ পাথর নাই রে, শিকড় বিরাং গেল রে। আর বলছে আমাদের বাবারা ইয়াকে দাদা বলে। দেখ তোরা বুঝিস, যাদের বিহা হয় না তাদেরকে দাদাই বলবি। তোরা আমাদের ভাইটি, তোরা আমার ভাইটির পাড়া, বুঝেছিস? তোর গলাটা একবার চেক করি বাবু। তুই তত বড় ছিলা ভালো বল। আমি হ্যাঁ বল, না না একবার বল। না না বল। না আমি পারবো না। আমি বলছি তো বল। না বড় ডর লাগছে। আমি বলছি বল। ভয় লাগছে। তুই বল। বড় ডর লাগছে। আমি বলছি বল। বলবো? বলছি বলছি তাইলে বলবো, বলবো তাইলে বলছি, তাইলে বলছি। বোদা পাঠা। ओरे ओ नेंगुड़ा जेठा कचड़ खाए भांगलो छाता। ओरे ओ नेंगुड़ा जेठा कचड़ खाए भांगलो छाता। भांगलो तुम्हारा हंकार ओ डेंगा रे छाड़ रे जोरे हुंकार। ओ डेंगा रे छाड़ रे जोरे हुंकार। ओ डेंगा रे छाड़ रे जोरे हुंकार। ओरे ओ नेंगुड़ा जेठा
কাচড় খায়ে ভাঙলো ছাতা ওরে ও নেঙ্গুড়া জেঠা কাচড় খায়ে ভাঙলো ছাতা ভাঙলো তোমার অহংকার ও ডেঙ্গারে ছাড়ে রে জোরে হুঙ্কার ও ডেঙ্গারে ছাড়ে রে জোরে হুঙ্কার ও ডেঙ্গারে ছাড়ে রে জোরে হুঙ্কার আমাকে দেখে কত কুকুর রাস্তায় ঘেউ ঘেউ করে ঘেউ 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 আমাকে দেখে কত কুকুর রাস্তায় ঘেউ ঘেউ করে খেন্দি পেঁচি নেপি পুটি কত লাইন মারে ওরে ও চিমসার দল আমার সঙ্গে করিস না চল ওরে ও চিমসার দল আমার সঙ্গে করিস না চল দিব তুদের হিয়া ইটো দাইগে খাল ভরারা যারে এখান থেকে ভাইগে খাল ভরারা যারে এখান থেকে ভাইগে খাল ভরারা যারে এখান থেকে ভাইগে ছাতাও গেল বেগো ছিড়িল রইল পোহড়ে ডেঙ্গা হো ডেঙ্গা হো ডেঙ্গা হো ডেঙ্গা 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 ছাতাও গেল বেগো ছিড়িল রইল পোহড়ে ডেঙ্গা বদা পাঠা আমাদের জেঠা মারে রে ইয়াকে ঝেঁটা ওরে ও ডেঙ্গা ইড়া দিব তোর বাপের কিরা ওরে ও ডেঙ্গা ইড়া দিব তোর বাপের কিরা বাড়িছে বড্ড তোমার তেল ও ডেঙ্গারে দেখলে কেমন তুমি খেল ও ডেঙ্গারে দেখলে কেমন তুমি খেল ও ডেঙ্গারে দেখলে কেমন তুমি খেল সেন্টু মাখে বদা পাঠার গন্ধ কখনো ঢাকে কি সেন্টু মাখে বদা পাঠার গন্ধ কখনো ঢাকে কি পাকা চুলে কলপ করে বয়স কখনো কমে কি দেরে হাতালি দে মুখে চুনকালি দে দেরে হাতালি দে মুখে চুনকালি দে বাড়িছে বড্ড তোমার তেল ও বেঙ্গারে দেখলে কেমন তুমি খেল ও বেঙ্গারে দেখলে কেমন তুমি খেল ও বেঙ্গারে দেখলে কেমন তুমি খেল ওরে ও নেঙ্গুড়া জেঠা কাচড় খায়ে ভাঙিল ছাতা ওরে ও নেঙ্গুড়া জেঠা কাচড় খায়ে ভাঙিল ছাতা ভাঙিল তোমার অহংকার ও ডেঙ্গারে ছাড় রে জোরে হুঙ্কার 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 ও ডেঙ্গারে কত মা আমায় ঘুরাবি কত পাপ করো তুমি নানে নানে তোরা কার কত নিয়ে যাবি বাবা সারা গাঁ আমাকে ডেঙ্গা বলছে বাবা ডাঙ্গা নামটা উদ্ধার কর বাবা
একটা বিটি ছিল জোগাড় করে দে। হ্যাঁ বাবা। এ বটে রে বাবা বজরং বলি। নেঙ্গুড়িয়া নাকি রে? বাবা ও ঠাকুর মশাই। অফিস যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা অফিসে যাচ্ছি ঠাকুর মশাই। ঠাকুর বলছি যে হ্যাঁ বাবা এ গন্ধর্ব পাহাড় আনতে পারছো, তোমার এত বিশাল শরীর, একটা বিটি ছিল জোগাড় করে দিচ্ছে লাগছো, মানে কি হাল হচ্ছে? দূর পাগল, তুই আজ এতদিন ধরে যে হনুমান মন্দিরে আসছিস রে ছোড়া, এখনো তো তোর মনস্কামনা পূর্ণ হইল কি? এখনো তো হয় না, তবে হবে কোনা বাবা বটে, হবে কোনায় কেন? ও বজরাং বলি চক করে থাকলে তোর নিজের বিহা তক্ক হবে না, বুঝলি? আরে নুনু যে সারা জীবনে নিজের লাগি একটা বউ জুটাইতে লাগলো, ও জুটাবে তোর লাগি বউ? শেষ তক্ক ওয়ার চক করে থাকলে তোকে নুনু ওই ব্রহ্মচারী হয়ে থাকতে হবে, বুঝলি? কি বাবা না শুন না গিড়া, তোর মুড় হদ্দা লাগিছে, তোর বিয়া হচ্ছে না এই তো? দূর নুনু, কত বেটা ছিলাকে কত ডেঙ্গাকে পার করে দিলাম, আর তুই তো নুনু কোনো ব্যাপারেই নয়। হ্যাঁ সরকারি চাকরি করছিস, কোনো চিন্তা করিস না, তোর বিয়া আমি লাগাই দিব। আজ সন্ধ্যাবেলায় 6:15 যখন ওই ওই করে আসবি না ওই অফিস থেকে ঘর যাবে, তখন একবার আমার ঘরে আসবে। হ্যাঁ চ। ঠাকুর মশাই তাহলে আমি অফিস যাচ্ছি। ঠাকুর মশাই তুই এখন অফিসে যা, ঠিক আছে? বলছিলাম কি নেঙ্গুড়া, একটা কথা বলছিলাম, কিছু মনে করবি না? না 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 বলুন বলুন না। ভাল মনে কর, তোর এই 21টি বিচার ভাগ্য বিচার এগুলা তো করাইতে হবে, তো যদি কিছু আগাম অ্যাডভান্স দিয়ে যাচ্ছিস তো ভালো হয়। হ্যাঁ ঠাকুর মশাই ঠিক বলেছেন। আমি জানি তুমি বড় ভালো ছিলা, কাছে বুঝতে পারছিস তো? নাই না। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা চলবে দৌড়িবে সবটাই। কত আছে নুন? 200 আছে। কোনো ব্যাপার নাই, তুই আর কোনো চিন্তা করিস না। তুই সন্ধ্যাবেলাতে গায়ের লোক আমাকে বোদা পাঁঠা বলছে, ঠাকুর মশাই ডেঙ্গা বলছে, ডেঙ্গা ডেঙ্গা বলছে। লোকে যে যা বলু তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর লাগে আনব টুকটুকা বৌমা, তোর লাগে আনব টুকটুকা বৌমা। লোকে যে যা বলুক তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, হে তোর লাগে আনব টুকটুকা বৌমা, তোর লাগে আনব টুকটুকা বৌমা। पतला ना आनब, ना आनब ढेंगा ना बेठा ना आनब, ना आनब मोटा ना पतला ना आनब, ना आनब ढेंगा ना बेठा ना आनब। सुंदर पारा कची पारा, सुंदर पारा बौमा तर होबे नेंगुड़ा, सुंदर पारा बौमा तर होबे नेंगुड़ा। हे गार लोके बोलछे टेंगा सुनते पाइछो ना, তুমি শুনতে পাইছো না, হে আমার বিহা দিয়ে টেঙ্গা নামটা গুছাও না, আমার বিহা দিয়ে টেঙ্গা নামটা গুছাও না। লোকে যে যা বলুক তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, হে তোর লাগে আনব টুকটুকা বৌমা, তোর লাগে আনব টুকটুকা বৌমা। হইতে হবে অপসরাটাও না, দেখতে হবে বামফার গৃহকর্মে নিপুণা। বউ হইতে হবে অপসরাটাও না, দেখতে হবে বামফার গৃহকর্মে নিপুণা। লরম 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 গড়ন আমার চাই কালী মা, লরম লরম গড়ন আমার চাই কালী মা।
এই গাঁর লোকে বলছে ডেঙ্গা শুনতে পাইছো না, তুমি শুনতে পাইছো না। হে আমার বিহা দিয়ে ডেঙ্গা নামটা গুছানা, আমার বিহা দিয়ে ডেঙ্গা নামটা গুছানা। এই লোকে যে যা বলুক তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। হে তোর লাগে আনব টুকটুকা বৌমা, তোর লাগে আনব টুকটুকা বৌমা, তোর লাগে আনব টুকটুকা বৌমা, তোর লাগে আনব টুকটুকা বৌমা। কিরে ঠকনা ভালো তো? হ্যাঁ ভাইলাম বল। দে দে অল্প খনি দে। আর শোন, আজকে না আজকে আগুন পাড়ায় খেমটা নাচ হবে, সবাই মিলে পাড়া আসবি, বুঝলি? উল্টার বলতে হবে না, পুঞ্চা খামটা না যাবে আর ছক না যাবে না। হ্যাঁ এই শান্তনু দাদা, তুমিও একবার যাবে আমাদের এই খেমটা নাচ দেখতে। আর ফিমেল গেলে যা এসেছে না একদম ডাকর ডাকর দেখতে। খামটা লাচের ফিমেল গুলা ডাকর হবে নাই তো ছুটু ছুটু হবে। এই সব না, তো স্বভাব গুলো কমসে কম ঠিক কর রে বাবা, তুই বড় বলছিস একই স্বভাব বুঝলি? ভাল পুঞ্চা একবার রঘুনাথপুরে খামটা নাচ এসেছিল, দেখে পরে আমার মুডটা এমন উঠলো রে, আমিও দিলাম খামটা বালির সঙ্গে লাইছে। তাই নাকি? হ্যাঁ তুরা কোমর লাচা রে, খামটা বালি আইসে গেল রে, তুরা কোমর লাচা রে, খামটা বালি আইসে গেল রে। ওই গানটা আমরাও জানি। রূপের আগুনে পুড়ে যাবি, রূপের আগুনে পুড়ে যাবি, সাবধানে দেখাবি রে কোমর লাচা রে, খামটা বালি আইসে গেল রে, তুরা কোমর লাচা রে, খামটা বালি আইসে গেল রে, তুরা কোমর লাচা রে, খামটা বালি আইসে গেল রে। এই পুঞ্চে ছগর, তোমরা অফিসের মধ্যে এরকম করো না। না না শান্তনু দাদা, আমরা এখন নিজেদের মধ্যে ফুট দেখতেই পাচ্ছি না। এই ছোকরা আমি চললাম, আমার মাথার উপরে অনেক কাজ আছে। কি হলো এত দেরি যে? কি আর হবে, পুয়াতি মেয়ের ছিলা হই না আর ইরা বাছনের বকনা হই না, কেলা আছে। আহ রাখছো কেন? এসো এসো, বসো বসো। দেখো হরিশ, তুমি ডেলি ডেলি অফিসে দেরি করে আসছো, তোমার সমস্যাটা কি একটু খুলে বলো তো। আসলে শান্তনু দাদা, মানে ওর বিহা হয়েছে নাই। ভাল ছক না কচু কাটা কাটি দিব। তোমরা ঝগড়া করো না নিজেদের মধ্যে। ছগন এখনো কি লাইন আসেনি? লাইন থাকলে কি আর জেনারেটরটা চলতো স্যার? হরিশ তুমি কি বলছিলে বলো তো? জানেন শান্তনু দাদা, বলছিল যে আমার বিহার জন্য অনেক সম্বন্ধ দেখো, কোনটা খেন্দি, কোনটা কুচি, কোনটা পেঁচি, এত ভালো বেশি ছিল পাইল না। তাই বলছিল শান্তনু দাদা, যে আপনি যদি কোনো ভালো বেটি ছিলার সন্ধান জানেন, মানে আমার চাই সুন্দরী, রাউনা, স্লিম ফিগার, গায়ের রং দুধে আলতা, মানে আমার গায়ের লোক দেখলে যেন ভাইতেই থেকে যা। এক পয়সা নাই ঝুলিতে হাত পাচ্ছে কুলিতে। শান্তনু দাদা, আগে ইয়াকে বলুন একটা বুড়ি কিংবা কোনো বিধবা বা চার ছেলার মাকে বিহা করে আগে ডেঙ্গা নামটা গুছা, নাইলে পরে ওইটাও জুটবেক নাই। তোর কি ফাটছে রে, তোর কি ফাটছে রে চিমসা? মামা মাঝখানে যদি করে একটা কথা বলেছিস, তাই দেখাচ্ছিস ছাতাটা ছাতাকে হুইচে দিব, বলো পচারোর বস্তা, তুই হচ্ছে সজনা শুকি বল বুটি। আরে শোনো ছগন, তোমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো? হরিশচন্দ্র এসো। বাবা, কানা ছেলার নাম পদ্মলোচন, ডেঙ্গা নেগুরা আবার হরিশচন্দ্র। আরে শোনো হরিশচন্দ্র, তুমি যে ধরনের মেয়ে চাইছো না, আজকাল সংবাদপত্রে হাজার হাজার পাত্রপাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে। তুমি যেমন পাত্রী চাও তুমি সেরকমই পাত্রী পাবে। জানেন শান্তনু দাদা, এই জন্যই আপনাকে আমি এত ভালোবাসি। আপনারা হলেন শিক্ষিত লোক, টাউনা লোক, আপনারা যেমন পরামর্শ দিবেন জানি সিটু একদম হবে। তুমি সরকারি চাকরি করো, তোমার আবার মেয়ের অভাব হবে। তবে হরিশচন্দ্র, এই ধরনের কাপড় জামা পরা একটু ছাড়ো, বুঝলে? শান্তনু দাদা, ঢলম ঢকম জামা না পরলে ওর রাতে ঘুমেই হবে না।
জানেন শান্তনু দাদা, কি আর বলবো, এই যে হলং রকম আপনি জামা প্যান্ট দেখছেন না, তা লয়। আমি ছোটবেলায় বাবার সঙ্গে ওই রাজ কপুর সাহেবের ফিল্ম দেখতাম। তোমার ওই মানে ড্রেসগুলো না আমার বড়ই ভালো লাগতো, কিন্তু আর ওই ড্রেস কত পিটি ছিল মরতো, আমারটা তো কেউ মরতে চাইছে না। ছগন, টাইম হয়ে গেছে, এবার চলো তো। শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে? তারা মাথায় মারে ডিম তাতে সারা দুটো ছোট ছোট ঘর বি ডবল এস বেল বেল মানে ঘন্টা জি ও এ টি গট গট মানে ছাগল এম এন কে ইউ আমাদের ছোট গাড়ি ছোট ছোট আমাদের ছোট বাবা বাবা মনকি মানে কি রে? আমি কি করে জানবো? ওই মাছটা সেই বসে আছে, ওকে সুদাবা। আরে ওকে কি সুদাবো? ওকে উঠালো জ্বালা না উঠালো জ্বালা। তুই ওঠাই দেখো না কি করছে, আর সব ভালো আছে। হ্যাঁ ঠিকই বলেছিস, তা স্যারকে উঠাই একবার দেখিলি, তারপরে যাও কপাল। স্যার ও স্যার 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 কে কে? আমি কোথা? ও তোমার একটু লাগিয়ে গেছি। কি হলো কি? স্যার এটা বুঝতে পারছি। কি বুঝতে পারছ? ঘরে তো পড়া করে আসো না কোনোদিন, ইড়া হইন গেল এখন বুঝতে পারছো। কি বুঝতে পারছো? এমন কেইবা মঙ্গি মাংকি মানে পাঠা। ও এমন কেইবা মঙ্গি মঙ্গি মানে পাঠা এমন কেইবা শুয়োর। ও এমন কেইবা মঙ্গি মঙ্গি মানে শুয়োর এমন কেইবা মঙ্গি গাধা গাধা। ও এমন কেইবা মঙ্গি মঙ্গি মানে গাধা এমন কেইবা মঙ্গি দিব এখন একটু করে ঢুকা এনে পেটটাতে। তোর মাথা বন্ধ ছিল। ও স্যার আপনি কালকে বলেছিলেন মঙ্গি মানে বান্দর। আমি তো ডেলি বলি, তোমাদের তো মগজে ঢুকে না কিছু, গোবর আছে গোবর। বান্দর কোথাকা ছিলাগার হবে লেখাপড়া? হ্যাঁ কেন জন্ম ছা সব? এ হাবা হাবা বল তো, পড়া করে এসছিস ঘরে? হ্যাঁ স্যার। বাহ বাহ বাহ, সূর্যটা আজকে পশ্চিম দিকে উঠেছে, হাবা এসেছে পড়া কই। হাবা পড়া করেছিস তো? হ্যাঁ স্যার। বলতো নুনু টিও কি হয়? টিও টু স্যার। গুড গুড, ভাল বুড়া আইডিয়া, সে কোয়াকে দেখে। হ্যাঁ নুনু, আর জিও কি হয়? জিও গু স্যার। কি? টিও টু আর জিও গু। তুই সকাল সকাল কথাটা আর বলিস না বাবা, ঘর সন্ধ্যা বেলাতে আর পেট চিমটাটা এমন চিমটাবো না বুঝতে পারবি। শালা ছেড়িয়া এদিকে আয়, আয় এদিকে পাগলা চিপ আমার আয়। খেঞ্জন মাছা চেপ ভালো করে সালসুলি দিতে বলি নাই নুনু, ভালো করে চিপা বসে কিন্তু বসে এই ভালো করে চিপা। আরে হ্যাঁ রে পয়টা, তোমার পড়া হয়েছে? কালকে তোকে কি পড়াইছিলাম? বাংলা ব্যাকরণ লয়? হ্যাঁ স্যার। হ্যাঁ তো বাংলা ব্যাকরণটা পড়া হয়েছে? হ্যাঁ স্যার। বলতে পারবি? হ্যাঁ। বাবা সব লোক কি ছিল ইংলিশে দিন দিন সব বলছি পড়া করে এসেছি আর লবডঙ্কা করে এসেছি। তোরে বলতো দুপুর বেলায় ঘরে অতিথি আইল, তো এইখানে অতিথিটা কোন পদ বল দেখি? আপদ স্যার। কি পদ? আপদ। মারবো ওখানে পেট তো ঢুকাই দেবো ছাতার মারতো। ছেড়িয়া বলি আপদটা কি করে হইল? হ্যাঁ অতিথিটা আপদ কি করে হইল? ঠিকই তো বলেছি স্যার। মা বলে দুপুর বেলা রান্না বান্না হবার পর যখন ঘরে অতিথি আসে তখন মা বলে এ দেখ আপদ এসে জুটলো।
ঠাকুর মশাই আছেন নাকি? ঠাকুর মশাই আছেন মানে? তুই চোখ গোড়াটাতে বসে আছি, কানা চোখ গেলা নিয়ে দেখতে পাচ্ছিস নাই কেউ? ই বাবা নেঙ্গুড়িয়া, কি রে তুই যে কঠিন সাজিয়েছিস রে। আজকাল আবার ওই পেপার টেপার বিকছিস নাকি? কি যে বলেন ঠাকুর মশাই, আমি হইলাম সরকারি চাকরিরা, আর আমি কিনা বিকবো পেপার। এই রাম ছাগলের পরা সাজিয়ে পড়ে তুই কোথা থেকে আলি? ডান বগলে কাগজ, বাঁ বগলে কাগজ, প্যান্টের ভিতরেও কাগজ নিয়ে চলে আলি। হ্যাঁ রে, আমার তো ঘটে কিছু ঢুকছে নাই বাপ। প্রথমে আমারও ঘটে কিছু ঢুকছিল না ঠাকুর মশাই। ওই যে আমাদের অফিসে সে শান্তনু দাদা, সে শান্তনু দাদা বুদ্ধি দিলে বুঝলে যে কত বিটে ছিলা খুঁজতে তুমি সে ঘটকের পায়ে তেল লাগাবে, তার থেকে ভালো যে সংবাদপত্র, এই যে সংবাদপত্র গুলা ঘাট, পাত্র পাত্রীর গাইদে ঠিকানা, গাইদে ঠিকানা, এমনকি যেমনটি চাই তেমনটি পাবে। শুন নেঙ্গুড়া, তুই আমাকে পেন্দা কথা বলিস না নুনু। তোর এখন বিহার লেগে মাথা খারাপ হয়ে গিয়েছে। ই এখন শুধু সংবাদপত্র থেকে না, ঝোপে ঝাড়ে জঙ্গল পাত্রীর ঠিকানা পাবে। সালা ডেঙ্গুয়া। বিশ্বাস হচ্ছে না? না বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ ভালো, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে তোমাকে দেখাই দিচ্ছি, আমি নিজে পুড়িয়েছি। কোন দিকে গেল? আনন্দ বাজার, আনন্দ না, এইটোতেই আছে। হ্যাঁ হ্যাঁ ভালো, যেমন খুঁজছিলি তেমনি। হ্যাঁ, পাত্র চাই, পাত্রী চাই। হ্যাঁ ভালো, কি লেখা আছে? বেটে ছিল, নাম হচ্ছে সুইটি সেন, বাপের নাম অনির্বাণ সেন। কি দিচ্ছে? সিলিম ফিগার, রন্ধনে নিপুণ, গৃহ কার্যে পারদর্শী, হেমা কালী। একটু তুই সব ঢাইলিয়া দিলি, আমি পাইয়া গেলি। আর আমাকে কি ভুলিয়ে গেলি নেঙ্গুড়া? রে নেঙ্গুড়া, ই সাত গায়ের একেই ভোট চাই, ই জগন্নাথ ভোট চাই। পুয়াতি হোক, ছিলা হোক, মোরা ঘর, বিহা ঘর, পৈতা ঘর, সত্যনারায়ণ পূজা, সব কিছুতেই আছে। তুই যাবি কোথা কেন? লাট্টুর মতন ঘুরাবো রে। রে নুনু, তোর মুড় ভদ্দা লাগিয়েছে রে, মুড় ভদ্দা লাগিয়েছে। কই দেখি হাতটা। যা ভেবেছিলাম ঠিক তাই, তোর এখন শনির দশা চলছে। মোটা করে খরচা করতে হবে আর ঘটা করে পূজা করতে হবে। কইব করবি তো? ইয়ার লাগে আমি সবে কইব। আরে নেঙ্গুড়া, ও দেবী দুর্গার বোধন করতে হবে রে। স্পেশাল করে তোর ঘরে চণ্ডী পাঠ করতে হবে। তবে দেখবি তোর বিহা আমি লাগাই নিব, কোনো চিন্তা করিস না। চণ্ডী পাঠ যে পাঠ করবার করিয়ে দাও ঠাকুর, কিন্তু একটু হাত ছাড়া করবে না ঠাকুর। না না না, দাঁড়া, তোর লেগে আমি করেই রেখেছি সব, বুঝলি? এই ছোটু পাড়া একটা লিস্ট আছে, এই ছোটু পাড়া লিস্টতে কত গেলা এই ফর্দ করা আছে, বুঝলি? তো এই ফর্দটা দেখে পরে কালকে সকালের ভিতরে মাল গেলা আনাই দিবি, বুঝলি? হ্যাঁ ঠাকুর, একটু ছোট ফর্দ তো বড় ফর্দ কোনটা হবে? কি বাবা, এই ফর্দটা তুই যদি বেশি বড় লাগছে, খরচা করতে যদি বেশি কুটকুটাচ্ছে, তো ছাড়িয়ে দে। না না ঠাকুর, ছাড়া ছাড়ি চলবে না, করব খরচা করব। করবি তো? তবে তোর ধরে এলে তোর বিহা লাগিয়ে গেল। ফটো তো আছে, ফটো দিয়েছে?
দূর বেটা, তুই ফটোটা ছাড় কেনে, কি ফটো দেখছিস তুই? তোর আমি একদম সুন্দর পারা বউ করে দিব রে, একেবারে সিধে বীর পারা বউ হবে তোর। ও শ্রীদেবীর পাড়া? চায়না শ্রীদেবী আমার, চায়না বিপাশা, চায়না মাধুরী আমার, চায়না অমিশা। দুঃখেই আমার চাই, আর কিছু না চাই। তোর লাগে ঘায়ল হইলুম রে, তোর লাগে ঘায়ল হইলুম রে। চায়না শ্রীদেবী আমি, চায়না বিপাশা, চায়না মাধুরী আমি, চায়না অমিশা। দুঃখেই আমার চাই, আর কিছু না চাই। তোর লাগে ঘায়ল হইলুম রে, তোর লাগে ঘায়ল হইলুম রে। তোর প্রেমে হইলুম পাগল, তুই আমাকে করলি ঘায়ল। তোর প্রেমে হইলুম পাগল, তুই আমাকে করলি ঘায়ল। চায়না করিশ্মা আমি, চায়না রবিনা, চায়না প্রিয়ঙ্কা আমি, চায়না করিনা। দুঃখেই আমার চাই, আর কিছু না চাই। তোর লাগে ঘায়ল হইলুম রে, তোর লাগে ঘায়ল হইলুম রে। তোর লাগে মনটো আমার ফুদকে উঠে ফুদকে গেল। তোর লাগে মনটো আমার ফুদকে উঠে ফুদকে গেল। চায়না মহিমা আমি, চায়না তনিষা, চায়না সমীরা আমি, চায়না মনীষা। দুঃখেই আমার চাই, আর কিছু না চাই। তোর লাগে ঘায়ল হইলুম রে, তোর লাগে ঘায়ল হইলুম রে। চায়না শ্রীদেবী আমার, চায়না বিপাশা, চায়না মাধুরী আমার, চায়না অমিশা। দুঃখেই আমার চাই, আর কিছু না চাই। তোর লাগে ঘায়ল হইলুম রে, তোর লাগে ঘায়ল হইলুম রে, তোর লাগে ঘায়ল হইলুম রে, তোর লাগে ঘায়ল হইলুম। এ নেগুড়িয়া, বাবা ঘুমা গেলি রে নেগুড়িয়া। এ নেগুড়িয়া, কি হইল রে? কঠিন করছিস রে তুই, যে একেবারে আনন্দে হুই দিকে উঠছিস রে। কি বাবা, এখন থেকে ডগমগ বিয়া যে হয়ে নেই রে এখনো। শোন নো শোন, 6টা 15-তে হ্যাঁ, 6টা 15 মনে থাকবো। চণ্ডী পাঠ। নেগুড়িয়া, এ নেগুড়িয়া, বলি পূজা তো মোটামুটি হয়ে গেল, তো এইবারে চণ্ডী পাঠটা শুরু করব। তো তোকে যে চিঠিটা লিখতে বলেছিলাম, লিখেছিস? হ্যাঁ লিখেছিস? দূর তোরা দেখ নেগুড়িয়া, আমি কি করি? টাকা পয়সা পাইলে আমি চাঁদি পাথর ফুটফুট আন দিব রে, তুই কোনো চিন্তা করিস না।
मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। हे मा दुर्गा তুই নাকি এই মন্ত্রটাতে জাগিয়ে উঠিস মা, তবে তুই নেঙ্গুড়ার দিকে ভালছিস নাই কেন মা? নেঙ্গুড়া কি এমন দোষ করেছে যে বুড়া গেল তাও কপালে একটা বউ জুটছে নাই মা? ওং সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। হে দশভুজা মা দুর্গা, দেখতে পাচ্ছিস নাই ডেবরা ডেবরা চোখ গেলা নিয়ে চোখ দুটাতে কি ভালা লাগাইছিস মা? গায়ের সব মরদ গেলার বিহা হয়ে গেল, গায়ের ছোট ছোট ছিলাগুলা যাদের ভালো করে দাঁড়ি গভীর হয় নাই তাদেরও সম্বন্ধ ফাইনাল হয়ে গেল, তবে নেঙ্গুড়া আর কেন বিয়া হচ্ছে নাই মা? ওং সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নেঙ্গুড়াকে আর কত নিংড়াবি মা? এবারে ওর ডেঙ্গা নামটা ঘুচা মা। হে কৈলাসবাসিনী দেবী, গায়ের ছোট ছোট ছিলাগুলা নেঙ্গুড়াকে বোঁদা পাঠা বলছে মা, আর তুই কি কানে পুয়াল গুঁজে বসে আছিস মা? শুনতে পাচ্ছিস নাই? হ্যাঁ ভাল, এই সাদা খামটাতে একটা বিটি ছিলার ঠিকানা আছে, ইয়ার সঙ্গেই যেমন নেঙ্গুড়ার বিয়া হয় মা, ইয়ার সঙ্গেই যেমন নেঙ্গুড়ার বিয়া হয় মা, ইয়ার সঙ্গেই যেমন নেঙ্গুড়ার বিয়া হয় মা। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। हे दशभुजा मा दुर्गा विपत्तारिणी मा, नेंगुड़ाके आर कत निंगड़ाबी मा, एबारे ओर डेंगा नाम तो घुचा मा। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। हे असुरनाशिनी दुर्गा मा, पाषाणेर मतन आर चुप करे থাকিস না মা, এবারে জাগ মা জাগ মা জাগ মা। বাপি একটা চিঠি এসেছে। চিঠি? শ্রেয়া, হ্যাঁ বাপি। মালিকে বলতো গাছে জল দেবার জন্য। আচ্ছা বাপি। সুইটি, সুইটি মা, কিছু বলছিলে বাপি? আরে একটা সুসংবাদ আছে। সুইটি কোথায়? দিদি তো বাগানে আছে, এক্ষুনি আসছে। শোন শ্রেয়া, আরে শোন শোন, একটা আনন্দের সংবাদ আছে বুঝলি? বলো না বলো না বাপি, বলো না। হে বুঝলি, তোর দিদির বিয়ের জন্য যে আনন্দের পত্রিকায় অ্যাডভার্টাইজ দিয়েছিলাম না, তার পরিপ্রেক্ষিতে একটা চিঠি এসেছে বুঝলি। ছেলেটা খুব ভালো বুঝলি, আর ওই সরকারি চাকরি করে। হ্যাঁ হ্যাঁ রে। ও মাই সুইট সুইট বাবা, আই লাভ ইউ। তাহলে আমি দিদিকে সংবাদটা জানিয়ে আসি। এই দিদি, দিদি, এই দিদি। দিদি জানিস না কি হয়েছে? আরে তোর লাইফ সেটেল হতে চলেছে। তাই? ছেলে নিশা টাউনে থাকে, ছেলে সরকারি চাকরি করে। এই তোর আনন্দের সংবাদ? সুইটিশন করবে বিয়ে, মানে এটা আনন্দের সংবাদ নয়? যত সব। ওই একটা ছেলেকে বিয়ে করে ভালোবেসে তার সঙ্গে সারাটা জীবন উত্তম সুচিত্রা জুটিলের মতন কাটানো আমার দ্বারা সম্ভব না। তা তোদের হবিটা কি শুনি? জানিস তো শ্রেয়া, আমার মনটা কিন্তু মৌমাছির মতন। ওই এক ফুল থেকে আরেকটা ফুল, এক ডাল থেকে আরেকটা ডাল, আর এক মোচাকে ভেঙে আর একটা মোচাকে। ও বুঝতে পেরেছি। আরে বাবা, তাতে অসুবিধাটা কোথায়? প্রথমে একটা সরকারি চাকরি বড়জুটি লাইফে সেটেল কর না রে বাবা, তারপরে তুই পছন্দ না তো অন্য কারোর সঙ্গে প্রেম করবি। আরে বাবা, যে তাতেও অসুবিধা হয় তো মোটা খরপোশ দাবি করে ডিভোর্স দিয়ে দিবি। ইট ইজ নট এ প্রবলেম এট অল। তাই খুব পাকা হয়েছিস তো। সুইটিসেন, পাকার বয়স আমার হয়নি বলছো? শোন দিদি, বিয়েটা না তুই করেই ফেল। তা এত যখন বুঝেছিস, খালি বিয়েটা তুই করে ফেল না। আচ্ছা, তুই তো আবার সমীরের প্রেমে পড়ে আছিস না? পাগল, তা মাথা খারাপ। আমি আবার পড়বো সমীরের প্রেমে? বরং বলতে পারিস
ওই আমার প্রেমে পড়েছে। তার মানে তুই সমীরকে ভালোবাসিস না? মোটেই না। তাহলে ওর সঙ্গে এত ঘোরামেশার কারণটা কি? কারণ একটা আছে অবশ্যই। এই যে কলেজ যাওয়ার সময় বাসে ট্রেনে যেতে না ভীষণ অসুবিধা হয়, আর কলকাতার রাস্তাঘাটে ঝাল যা, তা কিছুদিন আগে সমীর আমাকে অফারটা দিল, আমিও অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর তো বাড়ি থেকে কলেজ পর্যন্ত একটা বিন্দাস লিফট পেয়ে গেলাম। তার উপর রেস্টুরেন্টে খাওয়া, পার্কে যাওয়া, সিনেমায় যাওয়া তাদের লেগেই আছে। আর কলেজটা শেষ হলেই ওকে টাটা। সত্যি শ্রেয়াসিন, কি নিষ্ঠুর তুমি। শোন দিদি, সময়ের সাথে চলতে গেলে এরকম অ্যাডভান্স হতে হয়, বুঝেছিস তো? তাই তো তোকে বলছি, তুই বিয়েটা না করে ফেল। হ্যাঁ, কথাগুলো তুই খারাপ বলছিস না। তাহলে রাজি তো? अरे जानी, थोड़ा जीजू को भी तो मालूम पड़े कि क्या चीज हो तुम। हाँ, हम जे की चीज ते जानवर ते ठीक जाने। দুজনায় যাব শ্বশুর বাড়ি, আরে চলো গো চলো। দুজনায় যাব শ্বশুর বাড়ি, করো তাড়াতাড়ি। 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 করো না কিছু, করো না কিছু কানাকানি, চলো তাড়াতাড়ি। করো না কিছু কানাকানি, চলো তাড়াতাড়ি। দুজনায় যাব শ্বশুর বাড়ি, চলো তাড়াতাড়ি। দুজনায় যাব শ্বশুর বাড়ি, চলো তাড়াতাড়ি। হে 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 হে। শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি ফাইন ধুতি, শাশুড়ির জন্য নিলাম দুটা ছাপা শাড়ি, শালির জন্য নিলাম একটা ভালো স্যুট, শালার জন্য নিলাম বাটা কোম্পানি বুট। করোনা এবার বাড়াবাড়ি, করো তাড়াতাড়ি। করোনা এবার বাড়াবাড়ি, করো তাড়াতাড়ি। দুজনায় যাব শ্বশুর বাড়ি, চলো তাড়াতাড়ি। দুজনায় যাব শ্বশুর বাড়ি, চলো তাড়াতাড়ি। এবারে শাশুড়ি চিঠিতে লিখেছে, পুজোর সময় আমাদের ডেকেছে। শ্বশুর মশাই আমার স্টেশন আসবে, গরু গাড়িতে করে বাড়িতে যাব। পরে নাও একটা ভালো শাড়ি, চলো তাড়াতাড়ি। পরে নাও একটা ভালো শাড়ি, চলো তাড়াতাড়ি। দুজনায় যাব শ্বশুর বাড়ি, চলো তাড়াতাড়ি। দুজনায় যাব শ্বশুর বাড়ি, চলো তাড়াতাড়ি। দুজনায় যাব শ্বশুর বাড়ি, চলো তাড়াতাড়ি। নিয়ে এসেছি মিষ্টির হাঁড়ি, চলো তাড়াতাড়ি। নিয়ে এসেছি মিষ্টির হাঁড়ি, চলো তাড়াতাড়ি। করো না কিছু। ওঠা রে ফেলা, কঠিন করছিস যে রে। হ্যাঁ, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেল, এখনো তুই দাড়ি কামাচ্ছিস। ই বাবা, ইটোকে বলে রে যার বিহা তাদের মনে নাই, এইদিকে পাড়া পড়ছি তোর ঘুম নাই। বাবা ঠাকুর, বিরাট সাজিয়ে আইছিস যে। হে লালা, আছো আছো, বসো বসো আছো। বাবা তুই কঠিন বলছিস যে রে ফেলা। হ্যাঁ, প্রথমে তোর দাদার মুড় হদ্দাটা আমি সারাইলাম, তা বাদে কত কাঠ খড় পুড়াইলাম, নিয়ে পরে বিহাটো লাগাইলাম, আর সাজবো নাই। ই বাবা, ডেঙ্গা নেঙ্গুড়ার বিহা বলি কথা। তাই যা বলেছো ঠাকুর, ডেঙ্গা নেগুড়ার বিয়াই বটে। তো তুমি তো ঘর থেকে আইলে, হইলো সাজগুজ। বাবা, ও আর হয়েছে সাজগুজ। আমাকে 7 সকালে রেডি করাই দিনছে,
আর বাবু সেই সকালবেলায় ঢুকেছে পেন্টিং করতে, বুঝলি? এখন বাবু পেন্টিং করেই যাচ্ছে, এদিকে আর এদিকে আর এদিকে। বাবা সে কি সাজ রে, যদি দেখছিস তুই। ও সাজবে নাই, পুরা বছর ভীমরতি ধরেছে। আর ধনিয়া মিনার আইলো ঠাকু, দেখলে কিছু? ও আর আসবে নাই, কে জানে। রব কোড় 1900 টাকা কোড়াচ্ছে নিয়ে গেছে ঠাকুর। ভাবতো মাইরে ইয়া দিকে বিশ্বাস নাই ঠাকুর, কে জানে কোথাও মাল ঢোকারে পড়ে আছে মনে হয় রাস্তায়। ফেলা ফেলা আমরা এসে গেছে, এসে গেছে, ভালো করেছো। আইসে এবার লাচো তো কুম্বো কুতো আইবারে। হ্যাঁ, দাঁত গলা কেলাইছি না দেখি, মাথা ফাড়ার মতো দাঁত গলা কেলাইছি না। দেখছো ঠাকুর, মাথা ফাড়ার মতো দাঁত গলা কেলাই বসে আছে কেমন। এবারে লাজ লজ্জা কররি, বুড়াইতে বুঝলি যে সব। লাজ লজ্জা নাই রে, ঠান্ডা হাওয়ায় গাছের তলায় বসে বড় বড় লেকচার মারছিস রে। হ্যাঁ, আজকের লগনটাতে কত বিয়া জানিস? 5 কুইন্টাল বিয়া আছে। হ্যাঁ, আগের থেকে বুক করা থাকলে কথা ছিল, সে তো করবি নাই নুনি। আর বড় বড় বলি ছাড়বি। তোদের বলেছে না বিয়ার সময় কন্যা বললে হাই দিব। ছলক মারাস না, কোন গাড়িটা ঠিক করছিস সেটা বল। শোন ফেলা, 1900 টাকা তো তোর নিরিশা থেকে কলকাতা কোনো বাস যাবে নাই, বুঝলি? সব বাস লগনে জাম হয়ে আছে। আমরা দেখলাম কিছু তো একটা করতে হবে, তো দিলাম রামপুরে হাফ ডলার ট্রাক্টরকে ফাইনাল করি। গাড়ি দুয়া হাফ ডলার ট্রাক্টরকে ফাইনাল করতে চলে এসছে। ধান মাগে ধান চিন্তা আর মুচি মাগে চাম চিন্তা, তোর মেয়ে আর কি চিন্তা হবে? গোবর লাগবে সারা দুনিয়াতে কিছু দেখেছ নুনু? বাপে না পুতে ছিলা চঙ্গা ধরে মতে। ইয়ার বলিস শোন, যেমন টাক ছিলা নেতা সালা বৈশাখ মাসে চড় চড়া রৌদ্রতে গরু খুঁজা করে খুঁজে এলাম। আর তাইতে পুড়ে আসে এই সালা টুহা ঢেকুরলে কি গিলতে হয়েছে। ধনিয়া ছেড়ে দে, হনুমানের দাঁত খিচা নিচ্ছে, রামের বানে মরাই ভালো। চ ট্রাক্টর ক্যান্সেল করে দিকা, মালা ঘুরা। হ্যাঁ হ্যাঁ, যাক সালা যাবে, যার জন্য গড়ি চুরি সেই বড় চোর। যাক সালারা কিসে যাবে লাই? 5 মিনিটের মধ্যে বিদাইতে হবে। এখন যাক সালারা কিসে যাবে? হ্যাঁ, তোরা বিরাট চালাক আর আমি উত্তর। ওরে কোন কারিগর বানাইছিল, ওরে কোন কারিগর বানাইছিল এই মোটা মাথাটো ফাঁসে গেল, ফাঁসে গেল, ফাঁসে গেল বোদা পাঠাটো, ফাঁসে গেল বোদা পাঠাটো। ওরে কোন কারিগর বানাইছিল, ওরে কোন কারিগর বানাইছিল এই মোটা মাথাটো ফাঁসে গেল, ফাঁসে গেল, ফাঁসে গেল বোদা পাঠাটো, ফাঁসে গেল বোদা পাঠাটো। ওরি বল কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এই মোটা মাথাটো ফাঁসে গেল, ফাঁসে গেল, ফাঁসে গেল বোদা পাঠাটো, ফাঁসে গেল বোদা পাঠাটো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গুপা গুপু, গুপা গুপু, গুপা গুপু, গুপা গুপু, গুপা গুপু, গুপা গুপু। হরিশ্চন্দ্র, পাত্রী পছন্দ হয়েছে তো? হইছে মানে শুভ দৃষ্টির সময় যখন সুইটিকে দেখলো, ই বাবা মা কানের দিব্যি, তখন ভিতরটা হুইটকে হুইটকে উঠছে। কে সারলি আমার বুকটাতে যেদিকে হাত আছে, হাত দিয়ে দেয় কেমন হুতুক হুতুক করছে। তাই নাকি? আপনি যদি অবস্থা হয় তাহলে মধুচন্দ্রিমার সময় কি হবে? উটোর জন্য কোনো চিন্তা নাই, উটো আমার খেলা দেখে নিবে। সে কি বিয়ে করলেন আপনি? আর মধুচন্দ্রিমা দেখে ফেলা?
ইয়াতে হাসির কি হইল ভাই বটে আমার বিহা ঘরের যত ভারী ভারী কাজ সব ওয়াকে দিয়ে নিয়েছি আমার দ্বারা কি সব হয় জিজু মধুচন্দ্রিমা মানে ফুলসজ্জার কথা বলছিলাম। ও তোমরা কি ভাবলে যে আমি বুঝতে লাগলো আমি সবে বুঝেছি মানে ওই ধরো মধুচন্দ্রিমার সময় সে ভারী ভারী কাজগুলো মানে খাট সাজানো ওই ফুল সাজানো সেগুলা কি মানে ওগুলাই গেল সকাল বড় থকে গেছি গো টুকচাপ আরাম করতে এখন আমাকে টাচ করবে না। ই বাবা আমি তোমাকে টাচ করবো না থেকে ওই ছুরি পাড়ার মদনা তোমাকে টাচ করবে জিজু দিদির রাগ ভাঙার জন্য বাসর ঘরে একটা জবরদস্ত গান ধরুন না। ও ঠিক বুঝেছ হ্যাঁ ভালো সইতে তবে শুনো শোনাচ্ছি তোমাকে শুশুনিয়ার পাহাড়ের ধারার মেলাতে চলো হে সুইট বিবি যাব বেড়াইতে শুশুনিয়ার পাহাড়ের ধারার মেলাতে চলো হে সুইট বিবি যাব বেড়াইতে সালিলো তাড়াতাড়ি মাথা বাঁধেলে সালিলো তাড়াতাড়ি মাথা বাঁধেলে চলো হে সুইট বিবি বাসর ঘর জমে গেছে রে নেগুড়িয়া নিজের বিয়ার আসর নিজে জমাই নিচে রে রে নেগুড়িয়া মোটে বাবা রে বলি রে সত্যি নেগুড়িয়া এই বয়সতে কামাল করে দিলে কামাল রে বাবা রে সবাই চলে এসছে এইবার মজা হবে। ওদেরকে একটু দেখিয়ে দাও তো। নো প্রবলেম বৌদি সিঁড়ি চালিয়ে কাণ্ড কি আর নাই রে মাথার এ বড় মজা হয় ই বাবা বিটি ছেলেটা কেমন নাচছিল দেখলি পারবি তোরা নাচতে দেখো এবারে কেমন দেখাচ্ছি কেমন কাণ্ড করছি দেখো না বলে কর দেখো কর দেখে মনটো আমার ফুটকে গেল সালি তুকে দেখে মনটো আমার ফুটকে গেল সালি হেলা তোকে সেলাম জানাই দিস না কো গালি কাছে আইছে করে খোলা গলি ও সুন্দরী গলাই লাগে রে ও সুন্দরী গলাই লাগে রে ও সুন্দরী গলাই লাগে রে বাবা হয়ে গেল হ্যাঁ ফাটাই দিলি পড়ে তো খেলছিস আমি কি সুন্দর নাচছিলাম আমাকে যদি ফাটিয়ে কি পড়ে দিলি তো শেষে তো ঠাকুর মশাই এখনই শেষ হয়ে গেল তুমি দেখে এলো আমরা আমার নাচটা তারপরে বলবি তোর দিকে ভালে তোর হাসি দেখে তোর দিকে ভালে তোর হাসি দেখে জানি না আমার কেন ধুক পুক করে রে এখন আমার হাল ডাঙ্গার কাতলা মাছ জল থেকে উঠে পড়ে ছটফট করি রে জল থেকে উঠে পড়ে ছটফট করি রে তোর দিকে ভাইলে বস ধন্যা থেকে এরে ধন্যা
ওর দিকে ভাইটি দুঃখ করি হায় হায় বেচারি নাচছিল ভালোই আর ভাইলতি ভাইলতি এমন করে করতে পারি বাবা বাসর শেষ হয়ে গেল আরে এটা টেলা ছিল টেলা সিনেমাটা দেখাবো আমি ঠাকুর খাই তো বাজা তো আসে আমাকে ধরলে আসে পরে চুমু খাইলে তুই সুন্দরী আমি সুন্দরা দৌড়ে আসে আমাকে ধরলে আসে পরে চুমু খাইলে তুই সুন্দরী আমি সুন্দরা সুখে আমি আদর করিব সুখে আমি ভালোবাসব ধরে পরে আমাকে তুই চুলা ছেলে রে কুঁড়েলে রে আমাকে ধরলে আসে পরে চুমু খাইলে তুই সুন্দরী আমি সুন্দরা সুখে আমি আদর করিব সুখে আমি ভালোবাসব ধরে পরে আমাকে তুই চুলা ছেলে রে কুঁদেলে রে চুলা ছেলে রে কুঁদেলে রে চুলা ছেলে রে কুঁদেলে রে হাসি দেখলাম গড়ন দেখলাম বদন দেখলাম গো তোর হাসি দেখলাম গড়ন দেখলাম বদন দেখলাম গো তোর হাসিতে ভিতর আমার হইল খিচুড়ি তোর হাসিতে ভিতর আমার হইল খিচুড়ি সুন্দরী हो सुंदरी बनाइली मोरे पुई चढ़चड़ी 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 सुंदरी तुरा छड़े दे रे खाल भरारा तुआके आमार संगे छड़े माला घुरागा तुरा तुरा छड़े दे रे खाल भरारा तुआके आमार संगे छड़े माला घुरागा तुरा 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 আমার জন্যে উদ্ধার হইল ডেঙ্গা নেগুড়া তুরা ছাড়িয়ে দে রে খাল ভরারা উয়াকে আমার সঙ্গে ছাড়িয়ে মালা ঘুরাগা তুরা তুরা ছাড়িয়ে দে রে খাল ভরারা উয়াকে আমার সঙ্গে ছাড়িয়ে মালা ঘুরাগা তুরা তুরা ছাড়িয়ে দে রে খাল ভরারা
উয়াকে আমার সঙ্গে ছাড়িয়ে মালা ঘুরা গাতুরা, মালা ঘুরা গাতুরা, মালা ঘুরা গাতুরা। সত্যি আমি উদ্ধার হলাম ঠাকুর। लवली म्यूजिक इंटरटेनमेंट को सब्सक्राइब कीजिए और इंटरटेनमेंट का मज़ा लीजिए। अगर आप हमसे जुड़ना चाहते हैं डांस गाना एक्टिंग के लिए तो आप हमसे संपर्क कर सकते हैं।